এবার একটু আমরা খেয়াল করে দেখি বাবু, এবার আমরা একটু খেয়াল করি, এই কথা বলি না। রাস্তার মধ্যে একটা গাড়ি যাচ্ছে, লাস্ট সুযোগ কিন্তু তোমার, সর্বশেষ দিন ভিজুয়ালাইজ করার, সর্বশেষ দিন। এরকম এরকম কিন্তু সুযোগ কখনো পাবা না। আর এই ইন্টারমিডিয়েট ফার্স্টের সেকেন্ডের আর এই সুযোগ কোনো দিন পাবা না, এটা লাস্ট সুযোগ তোমার। এস সমান সমান আমরা সামনের দিন জেনে নিয়ে আসছিলাম, এস সমান সমান টি স্কোয়ার, সময়ের সাপেক্ষে টি কিউব, সময়ের সাপেক্ষে দূরত্বটা এইভাবে রিলেটেড, অর্থাৎ সময় যাচ্ছে দূরত্ব বাড়তেছে, সময় যাচ্ছে দূরত্ব বাড়তেছে। এমত অবস্থায় আমরা দেখতে চাই, কথা বলবো না, এমত অবস্থায় আমরা দেখতে চাই যে একটা গাড়ির সময় সাপেক্ষে তার দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত, এর গড়বেগ কত, এর গড়বেগ কত। এটা হলো রাস্তা, আমি দ্রুত বলে যাব, তোমার আশা কিন্তু আমি করব না, আমি দ্রুত বলে যাব। টাইম টি এখানে 0, 1 সেকেন্ড পরে ধরলাম গাড়ি এখানে গেল, 2 সেকেন্ড পরে গাড়িকে ধরলাম এখানে গেল, 3 সেকেন্ড পরে গাড়ি গেল কোথায়, 2 সেকেন্ড পরে এখানে, 3 সেকেন্ড পরে গেল এখানে। তুমি কি দেখছো আমি কি দাগ সমান সমান দিছি? অবশ্যই না, শুরুতে একটু কম, তারপর একটু বাড়াইছি, তারপর বাড়াইছি, সামথিং রং। কেন রং হলো স্যার? এটা 0 সেকেন্ডে অতিক্রান্ত বেগ, 0 সেকেন্ড। এটা হচ্ছে কয় সেকেন্ডে? এটা হচ্ছে 0 সেকেন্ড। আর এটা হলো 0 সেকেন্ডে অতিক্রান্ত বেগ, 0 সেকেন্ড। এটা কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এটা হচ্ছে 2 সেকেন্ডে এখানে যাচ্ছে গাড়ি, 3 সেকেন্ডে গাড়ি যাচ্ছে এখানে। মনোযোগ দিয়ে একটু, এবার আমরা খালি দ্রুত বলে যাচ্ছি কারণ তোমাদের অলরেডি 2টা ক্লাস আমি এর মধ্যে নিয়েছি। তাহলে এবার আমরা যদি এক কাজ করি, সেটা হচ্ছে কি, এখানে যদি দেখতে চাই যে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে সেই দূরত্ব আমাদের হবে এইটা। খেয়াল করি, এখানে 1 সেকেন্ড বসাবো, টাইমের মানে 1 সেকেন্ড বসাবো, তাহলে অতিক্রান্ত দূরত্ব পাবো, তাহলে 1 মিটার। সাবাস, তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1 মিটার, তাহলে এটা হচ্ছে 1 মিটার। 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেখতে চাই, 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেখতে চাই, বলো। এটা 2 বসাও, 2 এর উপর কিউব দাও, 8 মিটার। ও মাই গড, 8 মিটার। তাহলে এটা কত মিটার? ওপরেটা হচ্ছে 1 মিটার, নিচেরটা কত মিটার? 8 মিটার। 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেখতে চাই, 3 সেকেন্ডে, হ্যাঁ 3 বসাও, তাহলে কত মিটার? 27 মিটার। সুন্দর, 27 মিটার, 27 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের 27 মিটার। ওকে, আমাকে এখন বলতে হবে, আমি এখন ধরবো, হ্যাঁ এ পাশ থেকে ধরবো, এ পাশ থেকে ধরবো। বুড়ি তুমি বলো, তুমি আমাকে বলো, সেটা হচ্ছে যে দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? বাহ, পারছে না, পারোনি তো, দ্বিতীয় সেকেন্ড বলছি বাবু। তাহলে এটা কয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব? 2 সেকেন্ডে। এটা কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। আর এর ভিতরেরটা যেটা, সে হচ্ছে দ্বিতীয় সেকেন্ডে। কত মিটার? 7 মিটার। কত মিটার? 7 মিটার। তাহলে 8-এর থেকে 1 বাদ, তাহলে দ্বিতীয় সেকেন্ডে কত মিটার? 7 মিটার। এবার বাবু তুমি বলো, হ্যাঁ বলো তো, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? ও বলো, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলো। হ্যাঁ পারছে মনে হচ্ছে, 19 মিটার। 19 মিটার। 27 থেকে আমাদের 8 বাদ, 27 থেকে 8 বাদ দিলে কত মিটার হয়? 19 মিটার। তাহলে এটা দেখো, আমি যদি তোমাকে বলি 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তখন তুমি বলবা 8 মিটার। দ্বিতীয় সেকেন্ডে বলবা 7 মিটার। 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 27 মিটার। তৃতীয় সেকেন্ডে 19 মিটার। তো এটাই আমি তোমার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। এবার আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের মূল কাহিনী। এবার যদি আমি তোমাকে একটা জিনিস বের করতে বলি, সেটা হচ্ছে কি, এটা একটু নিচে নামিয়ে এটা একটু উপরে তুলি। তোমাকে যদি আমি এখন একটা জিনিস বের করতে বলি, সেটা হচ্ছে কি, যে বলো তো বাবা 1 সেকেন্ড পরে বেগ কত, অর্থাৎ এখানে বেগের মান কত। তোমাকে যদি আমি বলি বলো তো এখানে বেগের মান কত, তাহলে এই জিনিসটা হচ্ছে সময় সাপেক্ষে দূরত্বের রিলেশন হচ্ছে এটা। 1 সেকেন্ড পরে আমি বেগ চাচ্ছি, তাহলে এটা দূরত্ব। তাহলে দূরত্ব 1 সেকেন্ড পরে কি বেগ চাচ্ছেন স্যার? গড় বেগ নাকি তাৎক্ষণিক বেগ? অ্যান্সার হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ কিভাবে বের করে? তাৎক্ষণিক বেগ বের করার প্রসেস হচ্ছে ds বাই, তাহলে এই 1 সেকেন্ড পরে এখানে আমি ds দেখবো, এই খুব শর্ট টার্মে এটা খেয়াল করি আমরা, এখানে বস্তু, তারপরে আর একটা বস্তু, হ্যাঁ এইটুকুর মধ্যে আমি ওই 1 সেকেন্ডের খুব কাছে আর একটা পয়েন্ট খেয়াল করব। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে অতিক্রান্ত দূরত্ব হবে ds, আর এই 2 পয়েন্টে অতিক্রান্ত সময় হবে dt। তাহলে আমাদের ওই ds বাই dt মানে হচ্ছে ওখানকার বেগ। 2 সেকেন্ড পরে বেগ দেখতে চাইলে আমার এই 2 সেকেন্ডে যাতে খুব কাছাকাছি আর একটা পয়েন্ট না দেখবি, এই দূরত্বের নামে আমি বলবো ds, আর এই দূরত্ব করতে সময় লাগে সেটা হচ্ছে dt। তাহলে ওই ds কে dt দিয়ে ভাগ দিলে 2 সেকেন্ডে অতিক্রান্ত বেগ পাবো। তাহলে এই বেগ বের করার প্রসেস কি স্যার? এটাকে ডিফারেন্সিয়েট করা। তাহলে ডিফারেন্সিয়েট কীভাবে করতে হয়? d বাই dt, s কে ডিফারেন্সিয়েশন, d বাই dt, t কিউবকে ডিফারেন্সিয়েশন। এবার এখানে হলো dh, s উপরের টার্ম, নিচে হলো dt সমান সমান, এখানে
টির সাপেক্ষে টি কিউবকে অন্তর্গ্রহণ করবো। টি কিউবকে অন্তর্গ্রহণ করলে পাওয়ার সামনে পাওয়ার থেকে 1 বাদ, তাহলে পাওয়ার সামনে আসলে 3 আসলো সামনে, আর 3 থেকে 1 বাদ দিলে থাকলো 2, তাহলে এটা হলো 3t²। সুন্দর, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে বেগ 3t²। এই যে বেগের ইকুয়েশন পাই গেছি। এখন এখানে যা বসাবার সময় সে অনুযায়ী ওই সময় পর পর বেগ কত সেটা বলে দিবি। তাহলে বলো, আমি যদি তোমাকে বলছি কয় সেকেন্ড পরে বেগ দেখতে চাই, আমি তোমাকে বলছি কয় সেকেন্ড পর 0 সেকেন্ডে বেগ দেখতে চাই, বলো তো 0 সেকেন্ডে বেগ কত? এখানে বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। বলো 1 সেকেন্ড পরে বেগ কত? বলো 1 সেকেন্ড পরে বেগ কত? বাবু এখানে মান বসাতে হবে বাবু। 1 সেকেন্ড পরে বেগ কত? 3। কেমনে হলো? এখানে 1 বসালাম, 1 এর হোল স্কয়ার মানে 1, 3 একে 3, তাহলে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এবার বলো তো এখানে যদি আমি 2 বসাই তাহলে 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4, 3 4 2 সেকেন্ড পরে বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পরে বেগ কত? 3 তিরিকে 3 না, 3 থেকে 9, 3 9 27 মিটার পার সেকেন্ড। গুড, এটা হচ্ছে 3 সেকেন্ড পরে বেগ। এটা আমি তোমাকে বললাম। এবার যদি আমি তোমাকে বলি, বলো তো দেখি জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় ত্বরণ কত? আচ্ছা বলো তো তুমি আগে ত্বরণ ছোটবেলা থেকে কি পড়ছো? এবার ত্বরণের কথা আলোচনা হচ্ছিল। ত্বরণ মানে কি স্যার? ত্বরণ মানে হচ্ছে 1 সেকেন্ড পর পর বেগের পরিবর্তন। তাহলে দেখি তো এখান থেকে এখানে কয় সেকেন্ডে গেছে? 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হলো? 3 - 0। তাহলে ত্বরণ মান কত? 3। কত? 3। এই যে পিঙ্কি, তাহলে এর মান কত? 3। এইটুকুর মধ্যে এর মান কত? 3। এইটুকুর মধ্যে এর মান কত? তাহলে 1 সেকেন্ড, 1 থেকে 2 গেছে, তাহলে এর মধ্যে অতিবাহিত সময় হচ্ছে 1 সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তন কত? 12 - 3 কত হলো রে? 9। তাহলে এইটুকুর মধ্যে ত্বরণ কত? 9। এইটুকুর মধ্যে ত্বরণ কত? 1 সেকেন্ডে বেগের পরিবর্তন। এখানে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন, 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হয়েছে? 2 থেকে 3 গেছে, তাহলে এর থেকে বাদ দাও। 27 থেকে 12 বাদ দিলে কত থাকে? 15। তাহলে এখানে ত্বরণ হচ্ছে কত? 15। ও মাই গড, 15। তাহলে এটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের নাই তো, কি নাই? আমাদের জায়গা নাই, তাহলে একটা একক লিখে রাখলাম, আর এটা একক লিখে যাচ্ছে মনে হচ্ছে 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা তুমি জেনে অবাক হবা, এই যে ত্বরণগুলো তুমি পাইলা, এখন একটু মনোযোগ দিতে হবে। এই ত্বরণগুলো কিন্তু তুমি পাইছো অ্যাভারেজ। কি রেট? অ্যাভারেজ। অরিজিনালি এখানে ত্বরণ কত? অ্যান্সার কয় 3। ওই 3 কি? আসলে অ্যাভারেজ 3। এখানে ত্বরণ কত? 3। এখানে কত? 3। এখানে কত? 3। এই যে প্রত্যেকটা জায়গায় 3 3 পাইলা, এই 3-এর নাম কিন্তু অ্যাভারেজ। এখানকার থেকে এখানকার মধ্যে ত্বরণ কত? 9। এই 9 যে পাইলা, এই জায়গার মধ্যে অ্যাভারেজ পাইলা। এই জায়গার মধ্যে স্যার, এই জায়গার মধ্যে অ্যাভারেজ কত সেটা টাকা লাগবে। কত হয় বার করে শিখাবো তোমাকে। এই জায়গার মধ্যে অ্যাভারেজ কত স্যার? এই জায়গাটুকুর মধ্যে অ্যাভারেজ হচ্ছে, কারণ আমি এখান থেকে আমি বেগের পরিবর্তন নিছি, তাহলে আমি 1 সেকেন্ডের মধ্যে বেগের পরিবর্তন নিছি, তাহলে 1 সেকেন্ডের মধ্যে অ্যাভারেজ ত্বরণ বের হচ্ছে। এই সেকেন্ডের মধ্যে, এই 1 সেকেন্ডের মধ্যে, নট এই 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডের মধ্যে অ্যাভারেজ ত্বরণ বের হচ্ছে কত? 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওই 1 সেকেন্ডের মধ্যে, অ্যাভারেজ ত্বরণ বের হচ্ছে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর স্যার তাহলে আমি তাৎক্ষণিক কেমনি বের করবো? দেখো, তাৎক্ষণিক বের করতে হলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এখানে যদি তুমি তাৎক্ষণিক ত্বরণ বের করতে চাও, তাহলে এই জায়গা থেকে এই জায়গাতে যাওয়ার জনিত কারণে, আমাকে মনোযোগ দিও, এই জায়গা থেকে এই জায়গায় বস্তু যাওয়ার জনিত কারণে বেগের যে পরিবর্তন হলো, বেগ স্যার 12 না, তাহলে এখানে 12, কিন্তু তার পরে তার 12 নাই, 12.000, খুবই কাছাকাছি দূরতে 12.00001 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে ওইটুকুর মধ্যে, অর্থাৎ 12 থেকে 12.00001, এই যে এর মধ্যে বেগের পরিবর্তন কত? 0.001। এই পরিবর্তনটা যে সময়ের মধ্যে হয়েছে, ওই পরিবর্তনকে সময়তে ভাগ দিলে ওখানকার তাৎক্ষণিক ত্বরণ পাবো। তার মানে তাৎক্ষণিক ত্বরণ পাইতে হলে ওই যে বেগের যে পরিবর্তন, ওটার নাম আমি বলবো ক্ষুদ্র পরিবর্তন। ওই পরিবর্তনে তোমাদের ইতিমধ্যে নাম দিয়েছি, তার নাম হচ্ছে ডিভি। কি ভি? ডিভি। ওই ডিভি হচ্ছে যে সময়ের মধ্যে, সেই সময়ের নাম হচ্ছে ডিটি। তাহলে ডিবিকে ডিটিতে ভাগ দিলে আমি কি পাই? তাৎক্ষণিক ত্বরণ পাই। কি ত্বরণ পাই? তাৎক্ষণিক ত্বরণ পাই। তার মানে কি, আমাকে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডি বাই ডিটি, ভি ডিফারেন্সিয়েট, ডি বাই ডিটি 3t স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন, এটা মানে হলো ডিভি বাই ডিটি সমান সমান ধ্রুবক বাইরে নিয়ে আসো, ধ্রুবক বাইরে নিয়ে আসো, তাহলে ডি বাই ডিটি, কারণ ডিফারেন্সিয়েশন ধ্রুবককে ডিফারেন্সিয়েশনে বাইরে নিয়ে আসতে হয়, ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করতে ফলাফল 0 হয়, তাহলে ধ্রুবককে কোথায় নিয়ে আসবো?
যারা নতুন আসছো তারা চিন্তা করো ধ্রুবককে বাইরে নিতে হয়, পরের সময় সুযোগ মতো এলে ম্যাথে স্যার তোমাকে দেখে দিবি। টি ওপর স্কোয়ার, তাহলে কাকে ডিমান্ডেড করবে এবার? টি স্কোয়ারকে। পাওয়ার সামনে পাওয়ার থেকে 1 বাদ, তাহলে পাওয়ার সামনে আছে 3 2 6, 2 থেকে 1 বাদ দিলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে টির ওপরে 2 আছে, তাহলে টি টু দি পাওয়ার 2 - 1 মানে হচ্ছে টি। এইটা, এটার নাম কি? ত্বরণ। বলো, নীল কালি করে গেল, সবুজ কালি দিছি নাকি? দিছি। লাল কালি না, হলুদ কালি দেব। বলো দেখি 0 সেকেন্ডে ত্বরণ কত? এই যে এই জায়গাতে ত্বরণ কত? এই যে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার বলো 1 সেকেন্ড পরে ত্বরণ কত? ও মাই গড, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা অরিজিনাল, আর এটা গড় এভারেজ। এবার বলো তো 2 সেকেন্ড পরে ত্বরণ কত? সুন্দর, ওটি বসাচ্ছি, 2 বসাচ্ছ তো, 6 2 তাহলে হচ্ছে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 3 সেকেন্ড পর ত্বরণ কত? 3 6 18 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণগুলো দিলে বের হচ্ছে, সে হচ্ছে তাৎক্ষণিক। এবার একটু তোমার থিঙ্ক করতে হবে, দেখো একটু। এবার আমি তোমাকে একটা জিনিস শেখাবো, মনোযোগ দিও, মনোযোগ দিও। তোমাদের অলরেডি এগুলো নিয়ে তোমাদের সাথে কথা হয়েছে আমার। কি, এবার যদি আমি তোমাকে বলি 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যাভারেজ বেগ কত? গড় বেগ। আমি তো তাৎক্ষণিক বেগ বের করে শিখলাম, সেই তাৎক্ষণিক বেগগুলো উপরে উপরে লিখে রাখছি। এগুলো হচ্ছে তাৎক্ষণিক বেগ, আর এগুলো হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। এবার আমরা গড় বের করতে চাই, তাহলে 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে গড় বেগ কত? 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে গড় বেগ কত? 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এর মধ্যে কালকে তোমাকে দেখাচ্ছিলাম এগুলো, কিন্তু লাস্টের দিকে এর মধ্যে গড় বেগ কত? গড় বেগ কত? গড় বেগ ভি অ্যাভারেজ, এবিজি অ্যাভারেজ কত? অ্যাভারেজ বেগ বের করতে গেলে না তুমি একটা সূত্র মনে রাখবা, সে হচ্ছে ডেল এস বাই, অর্থাৎ মোট সরণ ডিভাইড বাই সময়। তাহলে ডেল এস ডিভাইড বাই ডেল টি। ডেল এস মানে S2 মাইনাস S1, মনোযোগ দিও, S1 ডিভাইড বাই T2 মাইনাস T1। একটু মনোযোগ দিও ভাই। T2 মানে হচ্ছে 3 সেকেন্ড, আর T1 মানে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডে T2 মানে 3 সেকেন্ড, আর S2 মানে 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, T1 মানে 1 সেকেন্ড, আর S1 মানে 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই দূরত্বগুলো তো তুমি জানো ভাই। বলো তো 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 27 মাইনাস 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? 1 ভাগ 3 মাইনাস 1 সমান সমান কত? 26কে 2 দিয়ে ভাগ 13 মিটার পার সেকেন্ড। এটা অ্যাভারেজ বেরোলো। এবার যদি তোমাকে অ্যাভারেজ চাই 0 সেকেন্ড থেকে, আমি এবার দেখি কেউ বুঝলো কিনা এর মধ্যে, বললে হয়েছে, এই তুমি বলো। হ্যাঁ, 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এর মধ্যে গড় বেগ ভি অ্যাভারেজ, এটা S2 মাইনাস S1 T2 মাইনাস T1। T2 মানে কত বলো? 3। T1 মানে কত? 0। এবার S2 মানে কি? 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আর S1 মানে হচ্ছে 0 সেকেন্ডে অতিক্রান্ত। T1 মানে হচ্ছে 0 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এবার আমাকে তুমি বলো 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 27 মাইনাস 0 ডিভাইডেড বাই 3 মাইনাস 0, তাহলে কাটলে কত হচ্ছে? 9 মিটার পার সেকেন্ড। মেয়েদের মধ্যে একজন বলো, তুমি বলো, জোরে বলবা। কে ইঙ্গে করে আসো তাই? চশমা চোখে না? হ্যাঁ, এরা একজনে চাপা দিতে পারলে বাঁচে। 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এর মধ্যে গড় বেগ কত?
কিভাবে বের করবো ভি অ্যাভারেজ? ভি অ্যাভারেজ বের করবো হচ্ছে S2 মাইনাস S1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। এখানে T2 ভ্যালু কত? ভ্যালু কত? T2 ভ্যালু কত? হয়নি। T2 ভ্যালু হচ্ছে 3। T1 এর ভ্যালু কত? এটা হচ্ছে T2 আর এটা হচ্ছে T1, তাই তো? এবার বলো আমাকে এখানে S2 ভ্যালু কত? S2 মানে কত? কয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব? S2 মানে 27, মানে 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 27 মাইনাস, এবার বলো 12। 12 কে হলো? 12 করতে পারলো? উনি জানে, আমি কিছু জানি না। কত? 8 হবে। এবার হচ্ছে 2 সেকেন্ডে কত বলো? 8 ডিভাইডেড বাই, এবার হচ্ছে 3 থেকে 1 সেকেন্ড বাদ, 3 মাইনাস কত রে 2 এইটা, তাহলে উপরে কত হচ্ছে? 8 বাদ দিলে হচ্ছে 27 থেকে 8 বাদ দিলে হচ্ছে 19 ডিভাইডেড বাই 1, তার মানে 19 মিটার পার সেকেন্ড। এইভাবে গড়বেগ বের করতে হয়। গড়বেগ বের করার সময় আমরা একটা জিনিস মনে রাখবো, গড়বেগ সমান মোট সরণকে সময়তে ভাগ দেব। যত সময় বলবে যে এই সময় থেকে এই সময়ের মধ্যে গড়বেগ কত, আমরা দেখব ওই সময় থেকে ওই সময়ের মধ্যে মোট সরণ কতটুকু, সেই সরণকে আমরা সময়তে ভাগ দেব, গড়বেগ বেড়ে আসবে। এবার চলো, তুমি তো এটা বুঝলাই, এবার একটু খেয়াল করে দেখি আমরা। এবার আমরা কালি চেঞ্জ করে দিলাম, হলুদ কালি দিলাম, দিয়ে আমাকে বলো এবার অ্যাভারেজ বের করে শিখাচ্ছি। দেখো আমরা বললাম 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এর মধ্যে 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এর মধ্যে গড় ত্বরণ কত? আমরা তো তাৎক্ষণিক বের করে শিখাইছি, গড় ত্বরণ বের করে শিখাচ্ছি আমরা। গড় ত্বরণ কত 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে? তাহলে এটা আমরা লিখবো এ অ্যাভারেজ। দেখো অ্যাভারেজ, দেখো গড় ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার। এই হারটা যদি বৃহত্তর সময়ের মধ্যে হয়, বেগের পরিবর্তন যদি বৃহত্তর সময়ের মধ্যে হয়, অনেক বেশি সময় গ্যাপে হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের গড়। আর যদি ক্ষুদ্র সময় ব্যবধানে হয়, সেটা হচ্ছে তাৎক্ষণিক। এটা ক্ষুদ্র সময় ব্যবধানে, কোনটা? ক্ষুদ্র সময় ব্যবধানে, এটা ছিল ক্ষুদ্র সময় ব্যবধানে, এইটা এটা ক্ষুদ্র সময় ব্যবধানে বেগের পরিবর্তন। আর এটা ছিল ক্ষুদ্র সময় ব্যবধানে দূরত্বের পরিবর্তন। ক্ষুদ্র সময় ব্যবধানে দূরত্বের পরিবর্তন হচ্ছে তাৎক্ষণিক বেগ, ক্ষুদ্র সময় ব্যবধানে বেগের পরিবর্তন হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। তার মানে এটা হলো তাৎক্ষণিক। কিন্তু গড় বের করার সময় আমরা এখানে ডিবির জায়গাতে দেবো ডেল ভি, আর ডিটির জায়গাতে দেবো ডেল টি। শেষ, ডি কে রিপ্লেস করে দেবো ডেল দ্বারা, তাহলে এটা আমাদের হবে ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। ডেল ভি মানে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই ডেল টি মানে T2 মাইনাস T1। এবার দেখো T2 কত? 3 সেকেন্ড। T1 কত? 1 সেকেন্ড। তুমি বলো 3 সেকেন্ড পর বেগ কত? হ্যাঁ, তোমার তো ওইদিকে দিচ্ছি, তুমি এদিকে খোঁজো কে? তুমি কোন এদিক খুঁজিচ্ছ? 27 মাইনাস, এবার তুমি বলো, হ্যাঁ 2 সেকেন্ড কত? 1 সেকেন্ড পরে বেগ কত? 1 সেকেন্ড পরে বেগ 10 পারছে, ডিভাইডেড বাই টাইমের ভ্যালু আমরা বসাবো, ডিভাইডেড বাই টাইমের ভ্যালু হবে সবাই 3 মাইনাস 1, 3 মাইনাস 1, তার মানে 27 থেকে 3 বাদ দিলে এটা হচ্ছে আমাদের 24। 24 ভাগ 2 সমান 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হোয়াট ইজ দিস? অ্যাভারেজ, গড় ত্বরণ। গড় ত্বরণ স্যার কি কি বলুন না, আমি বলছি 1 থেকে 3 সেকেন্ড, এখান থেকে এতটুকু টার্গেট ছিল। দেখো এখানে কত? 15, এখানে কত? 9। এই দুটো টার্ম যোগ করলে কত হয়? 15 9 যোগ করলে 24, 24 2 ভাগ করলে এই সেই 12। কিন্তু ওইভাবে আমরা করব না, আমরা এইভাবে করব, এইভাবে করব। তো বলো, আমি আর একটু ধরি, দেখো আমি একটু ধরি 3 সেকেন্ড থেকে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এর মধ্যে গড় অ্যাভারেজ এভিজি অ্যাভারেজ ত্বরণ বের করতে চাই, তাহলে এটা দিলাম। এবার আমাকে তুমি বলো, হ্যাঁ 3 সেকেন্ডে বেগ পর 3 সেকেন্ড পর বেগ কত? 27 মাইনাস, হ্যাঁ তারপর কয় সেকেন্ডে বেগ নিবা?
2 সেকেন্ড বেগ নিবা, 2 সেকেন্ড পরে বেগ কি 12 নাকি? হ্যাঁ 12 ডিভাইডেড বাই 3 মাইনাস 2 সমান সমান কত হচ্ছে খেয়াল করো তো ভাই, 27 থেকে 12 বাদ দিলে 15 ভাগ 1 ভাগ 1 কত হচ্ছে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাটস ইট। ওই যে সেই 15 যেটা বলছিলাম গড়। এতক্ষণে সামারি কি হলো? এতক্ষণে সামারি হলো স্যার জান যাক প্রাণ যাক যা হওয়ার হয়ে যাক। আমাদের যদি ভি ইনস্ট্যান্ট বের করতে বলে ইনস্ট্যান্ট, তাহলে স্যার অবশ্যই আমি আমার ক্যালকুলাস জানিয়া dS/dt বের করব। ওকে, কথা সঠিক। যদি স্যার ইনস্ট্যান্ট মান তাৎক্ষণিক, যদি স্যার ভি অ্যাভারেজ বের করতে বলে এভিজি অ্যাভারেজ যদি বের করতে বলে তাহলে ডি দেবো না স্যার, ΔS/ΔT দেবো। খবরদার এই দুটো টার্ম বলা যাবে না। এবার হচ্ছে এ ইনস্ট্যান্ট যদি বের করতে বলে স্যার ইনস্ট্যান্ট, তাহলে অবশ্যই আমি বের করব dV/dt, এটা বের করব। আর এ অ্যাভারেজ বের করতে বললে ডি জায়গা দেবো ΔV/ΔT, এটা বলবো না। হয়েছে? কোন সমস্যা আছে? না স্যার কোনো সমস্যা নাই। এবার একটুখানি খেয়াল করে দেখি, আমরা স্যার আমরা কি এটা তুলবো? না অবশ্যই না, আমি তোমার ব্রেন বুদ্ধি বাড়াচ্ছি, অবশ্যই তোলা লাগবে না। আমরা একটু এটাকে ওই সাইড করে দেই, এদিকে সাইড করে দেই। আমরা যেহেতু গ্রাফ ধরবো, তখন হয়তো গ্রাফে আমি যতটা এখানে এক্সপ্লেন করতে পারবো তত তোমাদের গ্রাফ বুঝতে সুবিধা হবে। আমরা একটু এখানে একটু খেয়াল করে দেখি। আমরা এস বনাম টির গ্রাফ এখান থেকে আঁকাতে চাই। সমীকরণ ছিল এস সমান টি ওপরে কিউ, এস বনাম টির গ্রাফ আঁকাতে চাই। তাহলে এস বনাম টির গ্রাফ যদি আমি আঁকাতে চাই, এদিক বরাবর দিলাম এইচ আর এই বরাবর দিলাম আমি টি, তাহলে এই বরাবর দিলাম এস, এই বরাবর দিলাম টি, এটা দিলাম টি আর এটা দিলাম এইচ। গ্রাফটা কেমন বিষয়টা আমি বুঝতেছি, তোমাকে একটু ইমাজিন করাচ্ছি। আমাদের সমীকরণ ছিল এস সমান টির উপরে কিউ। তাহলে এবার আমরা একটু খেয়াল করে দেখি, এটার মান আমি ধরলাম 30, তাহলে তার অর্ধেক কত বি? 15। তাই না? 15-র মধ্যে কটা ভাগ কর্ম? 3টে ভাগ। তাহলে কত? 5, ওটা কত? 10, এটা কত? 20, এটা কত? 25। তাহলে 20 ওপরটা কত? 25, তারপর কত হলো? 30। এটা দিলাম 1 সেকেন্ড, এটা দিলাম 2 সেকেন্ড, এটা দিলাম 3 সেকেন্ড। ওকে, 0 সেকেন্ডে স্মরণ কত? 0। তাহলে আমরা একটু অন্য কালি নিচ্ছি তোমাকে বোঝানোর জন্য। 0 সেকেন্ডে স্মরণ হচ্ছে 0, এটা 1 সেকেন্ডে স্মরণ, এখানে 1 বসাবো, 1 সেকেন্ডে তাহলে 1 বসালে 1 মিটার। তাহলে এর মধ্যে কটা ভাগ আছে? গুড, তার মানে ভাগটা যে এখানে আরো নিচে। 2 সেকেন্ড যদি বসায়, ও মাই গড, 8 হলে 10-এর প্রায় কাছে, ওই যে এখানে। এবার যদি আমি ওখানে 3 বসাই, ও মাই গড 27, মানে ওই যে 30-এর কাছে। ও মাই গুডনেস, 3 বসালে প্রায় এই যে এখানে। দেখো তো জীবনেও কি এটা সরলরেখা হওয়া সম্ভব? 3টে পয়েন্ট সেট করে দেওয়া লাগবে। তাহলে এখানে যদি আমি বিভিন্ন টাইমের রেসপেক্টে স্মরণগুলো বসাতাম, এখানে আরও টাইম নিলাম এবং স্বর্ণের মানগুলো পুট করলাম, তখন ওই দেখতে পাবো স্বর্ণের মান আমি ধিঙ্কা চিকারে, কেমন হবে? ধিঙ্কা চিকা রে এ এ এ এ এ এ এ এ এরকম করে চলে যাবি। এই যে অনেকগুলো এইরকম পয়েন্ট যদি আমি জোড়া দেই, তাহলে এইটা এটা এরকম হবে। তুমি যদি ডেসমোস গ্রাফে দেখতে চাও, তাহলে সত্যি দেখবা গ্রাফটা এরকম করে চলে গেছে। এটা হচ্ছে কি বললাম, টি গ্রাফ আঁকালেন, ওই যে এস সমান টি কিউবের তার গ্রাফ আঁকালাম আমরা। এবার আমরা আঁকাতে চাই এস বনাম টি গ্রাফ, তো হয়ে গেল স্যার, হ্যাঁ হয়ে গেছে। এবার আমরা আঁকাতে চাই সেটা হচ্ছে কি এস সমান টির উপর কিউব। এবার আমরা এখানে আমি এঁকে নিচ্ছি ভি বনাম টি গ্রাফ আঁকাতে চাই এটার। কি বনাম কি স্যার? ভি বনাম টি গ্রাফ আঁকাতে চাই এটার। ভি বনাম টি। ওকে স্যার, কারণ আমি ডাটাগুলো ধরে তোমাকে দেখাচ্ছি কীভাবে কী করতে হয়। এখানে যদি তোমাকে বোঝাতে ব্যর্থ হই বা তুমিও বুঝতে যদি ব্যর্থ হও, তোমার আমার আর সামনে কোনোদিন আগান লাগবে না। কারণ তোমাদের 9-10-এর বেসিক খুবই খারাপ, ঠিক মতো বেসিক নাই। কোনো কিছু গ্রাফ টাফ কোনো কিছু না করে কোনোভাবে A++ পায়ে তোমরা ইন্টারমিডিয়েট উঠছো, কিন্তু যেভাবে 9-10 পড়া উচিত সেভাবে তোমরা পড়ে আসোনি। ওই কষ্টটা আমাকেই করতে হবে। এবার একটু খেয়াল করে দেখি, বেগের সর্বোচ্চ মান কত ছিল?
27, 27, সর্বোচ্চ মান কত ছিল? 27। এবার খেয়াল করি, একটুখানি খেয়াল করি আমরা। হলুদ কালি কোথায় গেল? এটা হলুদ। খেয়াল করো, এটাকে 3 ভাগে ভাগ করব। 30, এর মধ্যে হলো 15, এরপরে আমরা এটাকে 3 ভাগে ভাগ করব। 1 2 3, 1 2 3, 5 10 15 20 25 30, এমনি একটু অ্যাপ্রক্সিমেট আর কি। এখানে হচ্ছে 0 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা হলো আমার 2 সেকেন্ড, এটা হলো আমার 3 সেকেন্ড। জি স্যার। এবার একটুখানি খেয়াল করে দেখি 1 সেকেন্ড পরে বেগের মান কত। খেয়াল করো 1 সেকেন্ড পরে বেগের মান কত। 1 সেকেন্ড পরে বেগের মান কত খেয়াল করি আমরা। 1 সেকেন্ড পরে 0 সেকেন্ডে বেগ কত? 0। ওই যে আছে ডাটা, 0 সেকেন্ডে বেগ কত? 0। তাহলে এরে 0 সেকেন্ডে বেগ 0। 1 সেকেন্ড পরে বেগ হচ্ছে 3, তাহলে 3 হলো 5-এর মোটামুটি কাছে। 1 সেকেন্ড পরে বেগ হচ্ছে যে এই যে যায় 3। 2 সেকেন্ড পরে বেগ কত? 12। 12 হচ্ছে 10-এর উপরে, ওই যে 10 তার উপরে এটি, এটা 12। 3 সেকেন্ড পরে বেগ কত? 27। বারে 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 31-এর কাছে চলে গেছে এইখানে। দাওয়াতের কি স্ট্রেট লাইন হয়? হচ্ছে স্ট্রেট লাইন। তবে একটা কাহিনী, এখানে যদি আমি ওই পয়েন্ট আর ওই পয়েন্ট নেই, দেখো তো দুটোর মধ্যে ঢেউ একটু খেয়াল করে দেখি আমরা। আরে ওই ঢেউটা বেশি শার্প আর এই ঢেউটা কম শার্প, তবে দুটোই ঢেউ, তাহলে এই ঢেউটা কেমন হবে একটু খেয়াল করে দেখি। সেম ঢেউ হবে স্যার। আমরা যদি বেগের বিভিন্ন মান এখানে বসাতাম না, বেগের যদি আমরা আরো মান বসাতাম 0.5 সেকেন্ডে, 1.5 সেকেন্ডে, এসে এখানে প্রত্যেকটা টাইমে রেসেক্টে বসাতাম, তাহলে গ্রাফটা এই দিক দিয়ে এই যে পয়েন্টগুলো এই দিক দিয়ে বাইরে চলে আসতো। অর্থাৎ গ্রাফটা এমন হতো, এইভাবে চলে আসতো। তাহলে এই যে বেঁকা গ্রাফ, তাহলে এটা কিসের গ্রাফ বাবু? এটা কিসের গ্রাফ বাবু? এটা, হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমাদের এই যে তোমাকে এই গ্রাফটা যদি বলি এই গ্রাফটা কিসের গ্রাফ, তাহলে অ্যান্সার হবে এই গ্রাফটা হচ্ছে এটার গ্রাফ। এবার যদি আমি জিজ্ঞাসা করি এটা কিসের গ্রাফ, তাহলে মনে আছে তোমাদের এটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে পাওয়ার সমান পাওয়ার থেকে একবার, তাহলে এটার গ্রাফ হচ্ছে স্যার ভি সমান 3t² এর গ্রাফ। 3t² এর গ্রাফ। ত্বরণ কি সেম? না। 1 সেকেন্ড 0 সেকেন্ডে ত্বরণ কত? 0। 1 সেকেন্ড পর ত্বরণ কত? 6। 2 সেকেন্ড পর ত্বরণ কত? 12। 3 সেকেন্ড পর ত্বরণ কত? 18। ত্বরণ কি সেম? না। তো চলো দেখি ত্বরণের গ্রাফটা কেমন হয়। ত্বরণের গ্রাফ আঁকাচ্ছি আমরা এখন। ত্বরণের গ্রাফ মনে থাকবে তোমার? ডাটাগুলো মনে থাকবে? 1 সেকেন্ড পরে কত? 0। 0 সেকেন্ডে 0। 1 সেকেন্ড পর 6, তারপরে 12, তারপর 18। মনে থাকবে? ওকে। এবার একটু ত্বরণের গ্রাফটা আমরা দেখতে চাই, মনোযোগ দিও। মনে আছে? ত্বরণের গ্রাফ আঁকাচ্ছি। এই গ্রাফগুলো যে কিভাবে আঁকাতে হবে তোমাকে ওপরওয়ালা জানে, আর আমি জানি যে কিভাবে তোমাকে আঁকাতে হবে। সুতরাং এখানে কোনো ভোগী চোগী খুব সহজ লাগিচ্ছে স্যার, লাগুক, কঠিনের জন্য ওয়েট করতে হবে। যারা ভালো ছাত্র, যারা মনে করতেছে সহজ লাগতেছে, তারা কঠিনের জন্য একটু ওয়েট করতে হবে। এদিক বরাবর এ, এদিক বরাবর টে, এত কঠিন হবে বিকট কঠিন। এটা টাইম 0, 20টা ভাগে করলেই তো হচ্ছে। লাস্টেরটা হচ্ছে 18 ছিল, তাহলে 20 ভাগ করলে হচ্ছে। এটা দিলাম 20, তার অর্ধেক এটা হচ্ছে 10, তাহলে এর অর্ধেকের মধ্যে আছে 15, আর এর অর্ধেকের মধ্যে আছে 5। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 1 2 3। এবার চলো একটু অ্যানালাইসিস করেছি। 0 সেকেন্ডে বেগ কত? 0। 0 সেকেন্ডে বেগ কত? 0। তাহলে বেগ হচ্ছে 0। বেগ করছি, সরি, এক্সট্রিমলি সরি। ত্বরণ কত? 0। 1 সেকেন্ড পর ত্বরণ কত? 6 নাকি? 6। তাহলে 5-এর একটু পরে এই যে এখানে। 2 সেকেন্ড পর 12। 10-এর একটু পরে এই যে এখানে। 3 সেকেন্ড পর ওই যে 15 18, এই যে এখানে, প্রায় এই যে এখানে। ও মাই গুডনেস, দিস ইজ স্ট্রেট লাইন।
না কি আমি বিশ্বাস করি না। কেন বাপারা হচ্ছে তুমি? হ্যাঁ দেখো তরুণের ইকুয়েশন কি ছিল, এটাকে ডিমান্ডেড করলে তুমি তরুণ পাই পড়াশোনা 60। ও মাই গুডনেস, ও এ সমান সমান 60, ওয়াই অক্ষ বরাবর এ, এক্স অক্ষ বরাবর টি, ঢাল আমার 6। এটা কি বিন্দুগামী রেখার সমীকরণ? নিচেরটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাই না বাবু? তাহলে ওপরেরটা কি হবে? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমি যদি বলি এ রেখার ঢাল কত, বলবো 6, কারণ এ রেখার সমীকরণ কোনটা হলো? এ সমান সমান 60 রেখার সমীকরণ হচ্ছে এটা। ঢাল 6, ঢাল 6। ঢাল কাকে বলে? একটা রেখা এক্সকে ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তাকে ঢাল বলে। এই ঢালের থেকে আমি একটা কোশ্চেন করছি, কোন দিয়ে? কি দিয়ে? কোন দিয়ে একটা কোশ্চেন করেছি, তোমাদের পরীক্ষা নেব সেই উদ্দেশ্যে। আমি বলবো এই কোন ইকুয়াল হোয়াট, পারবে? পারবো স্যার। কেমনে? ঢাল, মনোযোগ, ঢাল সমান সমান, ঢাল ঢাল সমান সমান ট্যান থিটা। একটা রেখা এক্সকে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, এই রেখাটা এক্সকে ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে? থিটা। তাহলে ট্যান থিটার নাম হচ্ছে এই রেখা ঢাল। তাহলে এর সমান সমান কত? 6। অতএব থিটা সমান সমান কত? ট্যান ইনভার্স 6। দেখো তো কত ডিগ্রি হয়? কত ডিগ্রি? 80.53। এই যে যদি তোমাকে এ বনাম টি দিয়ে তোমাকে থিটা চায় আর সমীকরণটা দিয়ে রাখে, তখন তো তোমাকে ঢাল বের করে কোন মানটা দেখাই দিতে হবে। আমার কনসেপ্ট নিয়ে চলতে হবে। কি আসবে আমার কি সেটা জানা আছে? পরীক্ষা কি আসবে আমি কি ওর 2-4টা কোশ্চেন প্র্যাকটিস করা হবে? না ওকে মূল বেসিকটা কি করতে হবে আলোচনা করতে হবে। বিষয়টা কি তোমাকে বুঝতে পারছি বাবু? হ্যাঁ, এটা কি তোমাকে বুঝতে পারছি? এটা কেন এরকম হলো দেখো বাবু। ওয়াই সমান সমান এম এক্স। দেখো বাবু, বাবু একটু দেখো মনোযোগ দিয়ে। এক্স অক্ষ বরাবর কাকে রাখছি? টিকে। দেখো তো টিকে রাখছি, রাখছেন স্যার। ওয়াই অক্ষ বরাবর কাকে রাখছি? একে। দেখো তো রাখছি, রাখছি। তাহলে এক্স অক্ষ বরাবর যদি এটা হয়, এক্স অক্ষ বরাবর এক্স, ওয়াই অক্ষ বরাবর ওয়াই, আর ঢাল যদি এম হয়, তাহলে সেটা কোন বিন্দুগামী রেখার সমীকরণ হয়? মূল বিন্দুগামী। তাহলে এটা যদি মূল বিন্দুগামী হয়, তাহলে উপরটাও কি বিন্দুগামী? যে মূল বিন্দুগামী রেখার সমীকরণের ঢাল হচ্ছে 6। ওই যে ট্যান থিটা সমান সমান 6। এতে কোণের মান বলে দিছি যে কোণের মান এত। এইভাবে আমরা বিষয়গুলো অ্যানালাইসিস করব। দেখেছো? অবশ্যই। কি ত্বরণ? না, সমত্বরণ হলো ত্বরণের মান সেম। ও এ প্যাটার্ন সেম হলো অভিনয়, মান সেম, বেগের মান সেম, সমবেগ, বলের মান সেম, সমবল, বলের মান। না, এইখানে ত্বরণ কত? 0। ওখানে কত? সেম। মান কি সেম? মনে পড়ে রুবিরা? বেগের মান 4 4 4 4 4। সমবেগ, সমবেগের ক্ষেত্রে তোমাদের বলছিলাম যেদের তাৎক্ষণিক সেটাই গড়। যতই চাপাচাপি করো একই অ্যান্সার আসবে। এখানে আমি একটা বস্তুর উপর বডির উপর বল দিচ্ছি, 2 নিউটন 2 নিউটন 2 নিউটন 2 নিউটন 2 নিউটন, এই বলের নাম সমবল। এখানে গড় বল, তাৎক্ষণিক বল সেম। হ্যাঁ, কোথায়? ও এই গ্রাফে। ওটা তো আবার মনে করো না 2 2 2, কারণ 2 এর মধ্যে যে 2 নিউটনের মধ্যে যে ত্বরণ, পরে 2 নিউটনের মধ্যে একই ত্বরণ, পরে 2 নিউটন, ওটা আবার বলো না। ওখানে ত্বরণের মান সেম। সমবেগ তো সমবল, তো সমবলের মধ্যে যেটা থাকবে সেটাই সমত্বরণ। কিন্তু এখানে সমত্বরণ মানে ত্বরণের মান সেম। শুরুতে বল দিচ্ছি 2 নিউটন, ত্বরণ কত? 2। তারপরে 2 নিউটন, ত্বরণ কত? 2। তারপরে 2 নিউটন। 1 কেজি ভরের পর ধরো, 1 কেজি ভরের পর ধরো, বুঝে নিতে হবে। কিন্তু এখানে কি ত্বরণের মান সেম? এর নাম হলো অসম ত্বরণে অসম বেগের উদাহরণ। ত্বরণ অসমান, বেগের মানও অসমান। মান কি সেম? বেগের মান কত? খেয়াল করি ভাই, বেগের মান কত? এই যে এটার নাম প্র্যাকটিক্যাল, এটার নামই প্র্যাকটিক্যাল।
এটার নামে প্র্যাকটিক্যাল, এটা ল্যাব বানাই ফেলছি, এটার নামে প্র্যাকটিক্যাল। বেগের মান দেখো তো 0, 3, 12, 7, 8, এর মান কি সেম? তাহলে এটা অসমান বেগ। এবার ত্বরণ দেখি তো 0, 6, 12, 18, ত্বরণের মান কি সেম? তাহলে ত্বরণও অসমতরণ, বেগও অসমবেগ। এটা হলো অসমতরণের বেগ। একটা কথা বলি, কাউকে বলবা না, গোপন কথা বলবা, কানে কানে বলে দিই গোপন কথা, একটা কানে কানে বলি, কানে কানে, হ্যাঁ কানে কানে শুনে রাখতে হবে। যে বেগ টাইমের পরে নির্ভরশীল সেটাই অসমবেগ, আর যে ত্বরণ টাইমের পর নির্ভরশীল, টাইমের পরে, সেটাই অসমতরণ। এখানে বেগের মান সময় যায় বেগও চেঞ্জ হয়, সময় যায় ত্বরণও চেঞ্জ হয়, এটাকে বলে অসমতরণ, ওটাকে বলে অসমবেগ। সময়ের রেসপেক্টে যেই বেগগুলো চেঞ্জ হয়ে যায়, সময়ের সাপেক্ষে যে বেগগুলো চেঞ্জ হয়, যে ত্বরণগুলো চেঞ্জ হয়, সে যে কোনো কিছু হতে পারে, সেটাই অসম। আর এটি যদি শুধু 3 থাকতো, 10 বছর পর বেগ কত? 3। তোমার নাতিপুতি আসে কি দেখতো? 3। সমবেগ, সময়ের উপর নির্ভরশীল না। এর যদি 60 না থাকে, শুধু 6 থাকতো, আজকে তুমি দেখতেছো 6, তোমার বেটা এসে দেখবি কত, তোমার নাতি এসে কত দেখবি। এটার নাম কি? ত্বরণ, সমতরণ। হ্যাঁ, টাইমের উপর নির্ভরশীল না। এটা তোমার লাস্ট সুযোগ ছিল ভিজুয়ালাইজ করে পড়ার, লাস্ট সুযোগ ছিল এইটা। এইগুলো তুমি যদি বুঝতে পারো, সামনের দিকে আমার পড়াতে তোমার পড়তে সুবিধা হবে, আমার পড়াতে সুবিধা হবে। মানে যেভাবে আলোচনা করব, সেই আলোচনাটা ফলপ্রসূ হবে দুইজনেরই। এটা তোমার লাস্ট সুযোগ ছিল। তুমি চাইলে এক্সপেরিমেন্টটা একটু গবেষণা করার জন্য তুলে রাখতে পারো, ভবিষ্যৎ গবেষণা করার জন্য। প্রথম ম্যাথ, h সমান সমান টি স্কোয়ার প্লাস টি প্লাস 1 নো 2 হলে, এটা হলে তাহলে টি স্কোয়ার সমান সমান এস সমান সমান টি স্কোয়ার প্লাস টি প্লাস 2 হলে, দাঁড়াও কথা বলবা না, আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি, এটা আমরা কিউব দিতে চাচ্ছি। যদি 2 ঘাত রাখতাম তাহলে সমতরণ পেতাম, 3 ঘাত দেওয়াতে অসমতরণ হয়েছে। কোশ্চেনও মানে ভালো লাগবে আমার। 1 নম্বর প্রশ্ন, 1 সেকেন্ড থেকে না, 1 নম্বর প্রশ্ন ঠিক 3 সেকেন্ড এ বেগ কত, বস্তুর বেগ কত আর কি, আমরা সংক্ষেপে সংক্ষেপে করতেছি। 2 নম্বর কোশ্চেন, 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এর মধ্যে গড় বেগ কত, গড় বেগ কত, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন, ঠিক 4 সেকেন্ড এ ত্বরণ কত। 4 নম্বর কোশ্চেন, 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এর মধ্যে গড় ত্বরণ কত। এই যে এখন ফিল আসবে ধীরে ধীরে, ও আচ্ছা ইঙ্গে করে করছে, ও আচ্ছা ইঙ্গে করে করছে, এই জিনিসগুলো ভুলবা না। এই যে এতক্ষণ যদি প্র্যাকটিক্যাল করলাম, এতে অনেক ছাত্র উপকার হবে, এরা এখন আর ভুলবে না এই বিষয়গুলো। এমনও কি এই বিষয়গুলো আর করাই লাগবে না, পরীক্ষার আগের দিনে করলো, না করলে নাই, এমনিতে অটো মনে থাকবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তোমরা কি প্রশ্নটা তুলেছ? সুন্দর, প্রশ্নটা তুলেছ। আমার দিকে দেখো, তোমরা সুন্দর করে বুঝবা আগে, তারপরে তোমরা তুলবা। আমরা খুব বেশি প্রশ্ন প্র্যাকটিস করাতে পারবো না, যাতে বোঝার সময় তুমি বোধগম্য হয়, বুঝতে পারো। আমরা খুব বেশি কোশ্চেন প্র্যাকটিস করাবো না। ফার্স্ট কোশ্চেন, কেউ তোলাতুলি বাদ দাও, দ্রুত দেখে গতিতে তুলে রাখো, দ্রুত তুলে রাখো। আমি 1 মিনিট না 30 সেকেন্ড টাইম দিচ্ছি, দ্রুত গতিতে তুলে রাখো। জায়গার অভাবে আমরা একটু ছোট করে নিব। বাস, দ্রুত তোলো, তুলছ।
প্রথম কোশ্চেনের অ্যান্সার, প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি ঠিক 3 সেকেন্ড এ বেগ চাচ্ছে, তার মানে এই বেগ তাৎক্ষণিক বেগ, ঠিক অমুক সেকেন্ডে, তো ঠিক তমুক সেকেন্ডে, তার মানে তাৎক্ষণিক জায়গায় জায়গায় বেগ, ঠিক অমুক সেকেন্ড ঠিক তমুক সেকেন্ড, তার মানে জায়গায় জায়গায় বেগ, তাৎক্ষণিক বেগ। আমাদের এজ দেওয়া আছে, তাৎক্ষণিক বেগ বের করতে বলছে। তাহলে আমরা জানি 1 নম্বরের সলিউশন, আমরা জানি এস ইকুয়াল কত দেওয়া আছে, টির উপরে কিউ প্লাস টি প্লাস 2, এটাকে ডিফারেন্সিয়েট করব ডি বাই ডিটির সাপেক্ষে, ডি বাই ডিটির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব ডি বাই ডিটি, এবার এস কে ডিফারেন্সিয়েট ডি বাই ডিটির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব টি কিউব প্লাস টি প্লাস 2, এটাকে ডিফারেন্সিয়েট করব। আমার কপালে দুঃখ আছে তো, আমার কপালে চরম দুঃখ, আমি যতদিন এই টপিক পড়াবো ততদিন আমার কপালে দুঃখ থাকবে, কারণ নতুন নতুন ছাত্রছাত্রী আসবে, তারা কি করেছে, কিসের ডিফারেন্সিয়েশন, জীবনে তো নাম শুনলাম না, এই প্রথম শুনতেছি, ই পাগলা না আমি পাগলা, হিসেব পাতি করা শুরু করে দিবি। তো এটা আমার জন্য চরম একটা ব্যর্থতার কারবার। এটার সাথে এটা আর পুরাতন ছাত্রছাত্রী বুঝতে পারছে, এটা তো মুখে মুখে বলে দিবি, এটার সাথে না 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 না, তাহলে ডি বাই ডিটি গুণ দাও ডি বাই ডিটিকে টি কিউ প্লাস ডি বাই ডিটি, এটা আছে টি প্লাস ডি বাই ডিটি 2। বাবু ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0, তাহলে এই টার্ম 0। এবার একটু খেয়াল করি, এটার নাম হচ্ছে ভি, ভি সমান সমান আমি সমীকরণ পাচ্ছি পাওয়ার সরে পাওয়াতে একবার 3 স্কোয়ার প্লাস উপরে ডিটি, উপরে ডিটি কাটে গেলে 1, অনেকে মনে মনে ভাবতেছে 0 হতো না, 1 কেন লিখলো, ওদের জাদুঘরে পাঠিয়ে দেওয়া উচিত। এইটা এটা হচ্ছে বেগের সমীকরণ। এই বেগের সমীকরণে, এই সমীকরণ থেকে আমি কি পাই, জায়গায় জায়গায় বেগ পাই, ইনস্ট্যান্ট ভেলোসিটি। ইনস্ট্যান্ট মানে জায়গায় জায়গায়, এখানে কত এখানে কত ওখানে কত, জায়গায় জায়গায় পাই। তাহলে এখানে আমরা মান বসে দিয়ে যাচ্ছি, এই যে ভি সমান 3, কয় সেকেন্ড পরে বেগ বলছে, তাহলে 3 স্কোয়ার প্লাস 1 9 3 9 27 28 মিটার পার সেকেন্ড। দ্যাটস ইট, দ্যাটস ইট। এটা আমি পানি খাইতে গেছি, ওরা তোলা শুরু করে দিছে। 2 নাম্বার, তুলবা না, আগে বুঝবা 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে গড় বেগ কত, এভারেজ। তাহলে এভারেজ বের করতে চাইলে তোমাকে কতবার বলেছি, ভি এভারেজ বের করতে চাইলে ডেল এইচ, তাই না বাবু, ডেল এস মানে S2 মাইনাস, না না ওই বাড়িতে বুঝবি না, আগে অঙ্কের প্র্যাকটিস করলে হলি বাবা, ডেল এস, সরি বাবু ডেল টি, ডেল এস মানে S2 মাইনাস S1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1, তাই না বাবু, আচ্ছা T1 এ কত সেকেন্ডে, কত সেকেন্ডের মধ্যে রে, তাহলে 3 সেকেন্ডে, মনোযোগ দিও মনোযোগ দিও, টাইম T1 যখন আমার 1 সেকেন্ড, কে কথা বলে 1 সেকেন্ড, তখন আমার কি চাচ্ছি দূরত্ব, S1 আমার কত, S1 ওটি মান বসাও, মান বসাও 1 1 4 4, এটা মিটার দিলে দাও। টাইম T2 যখন আমার ওই যে 3 সেকেন্ড, তখন 3 সেকেন্ড পরে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত, 27 আর 3 27 3 30 আর 2 32, তাহলে S2 হবে আমাদের 32 মিটার। বাহ কি সুন্দর তো ম্যাথ, সেই। হ্যাঁ এবার একটু মান বসে দেই, মান বসে দেই, ও স্যার দেন, স্যার দেন বসে, স্যার মান স্যার 32 মাইনাস 4 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, অ্যান্সার হবে আমাদের 28 ভাগ 2 14 मीटर पर सेकेंड। यहाँ क्या बात है, यही बात है, এটাই এভারেজ। সহজ সহজ, একদম সহজ। এবার ঠিক 3 সেকেন্ডে ত্বরণ কত, তার মানে বেগকে আবার ডিফারেন্সিয়েট করে লিখবি, ঠিক 3 সেকেন্ড মানে তাৎক্ষণিক চাচ্ছে, তাৎক্ষণিক মানে ডিভি বাই ডিটি বার করে লিখবি। তাহলে 3 নম্বর কোশ্চেন অ্যান্সার, ভি সমান সমান তোমরা কি জানো, অবগত আছো তো তোমরা, ভি সমান সমান, আমি কালি একটু চেঞ্জ করে দেই, ভি সমান সমান তুমি জানো হচ্ছে 3t স্কয়ার প্লাস 1 না 1, তাহলে কে ডিফারেন্সিয়েট করলে ডি বাই ডিটি, ভি কে ডিফারেন্সিয়েট সমান সমান ডি বাই ডিটি 3t স্কয়ার প্লাস 1 কে ডিফারেন্সিয়েট। এবার একটু খেয়াল করি বাবু,
হ্যাঁ খেয়াল করি বাবু, এটার সাথে এটার সাথে আর এর সাথে ধ্রুবক আছে, ধ্রুবককে বাইরে নেবো। 3 ডি বাই ডিটি, টি স্কোয়ার কে ডিফারেন্সিয়েট, কাকে? টি স্কোয়ার কে, প্লাস ডি বাই ডিটি 1 কে ডিফারেন্সিয়েট, এটা কত রে? 0। তাহলে আমাদের অ্যান্সার আসলো এ সমান সমান পাওয়ার সামনে 60, 60 না? তাহলে এবার এর সমীকরণ হচ্ছে এইটা, এটা হচ্ছে এর সমীকরণ, এটা হচ্ছে এর সমীকরণ। এবার একটু খেয়াল করি বাবু, এ কত সেকেন্ড পর চাচ্ছে বাবু? এ সমান কত সেকেন্ড পরে এ চাচ্ছে বাবু? 4 সেকেন্ড। তাহলে 6 × 4 সমান 4 6 24 মিটার পার সেকেন্ড স্কয়ার। কি বের হলো? তাৎক্ষণিক। এবার পরে কোশ্চেন হচ্ছে 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে গড় ত্বরণ কত? মনোযোগ দিও। তাহলে 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার এ অ্যাভারেজ। অ্যাভারেজ বের করার জন্য একটাই প্রসেস, ডেল ভি বাই ডেল টি। ডেল ভি মানে V2 মাইনাস V1 ডিভাইড বাই T2 মাইনাস T1। কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা নাই স্যার, বুঝতে পারছি স্যার, হেভি ইন্টারেস্টিং স্যার। হ্যাঁ, এবার খেয়াল করি আমরা 4 নম্বর কোশ্চেন। এখানে খেয়াল করো, T1 সমান সমান 0 সেকেন্ড হলে V1 আমার কত হবে? এ ভি সমীকরণ বার বসাও, এর 0 বসাও রে। তাহলে 1 মিটার পার সেকেন্ড। এবার T2 যখন আমার হবে কত? T2 যখন আমার হবে কত সেকেন্ড? এই এখানে খেয়াল করো 3 সেকেন্ড। তখন V2 কত হবে আমাদের? 3 বসাও, 3 × 9, 3 × 27 = 28 মিটার পার সেকেন্ড। চলো 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 মান বসাই। হ্যাঁ খেয়াল করো, V2 মানে কত? 28 মাইনাস V1 মানে কত? 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 0। তাহলে বাবুরা 27/3, হ্যাঁ 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ অ্যাভারেজ। একদম ইজি, প্র্যাকটিস করো, একদম ইজি, একদম ইজি, একদম ইজি। প্র্যাকটিস করো, একদম ইজি, প্র্যাকটিস করো। এস সমান সমান টির ওপরে কিউব মাইনাস 6t স্কোয়ার, 3 12 টি স্কোয়ার 3 আর 12, 3 4 12। এতে হলে 1 নাম্বার বের করো। ঠিক 2 সেকেন্ড এ বেগ কত? এগুলোর জন্য ওই যে অন্তরীকরণ যাই ভালো পারবি, ওই সবচেয়ে বেস্ট পারবি। 2 নম্বর আর অন্তরীকরণের উপর আমরা বেশ কয়েকবার করার চেষ্টা করছি। তোমাদের কিন্তু লাস্ট সুযোগ কিন্তু মনে হয় রোববার একবার আসিচ্ছে, যে কিছুটা একটু বুঝে নেওয়ার। কারণ গ্রেডিয়েন্ট পড়ানোর সময় একটু হালকা করে আলোচনা করে আবার গ্রেডিয়েন্ট পড়াবো। ওটা তোমার গ্রেডিয়েন্ট করছি, ডাইভারজেন্স এবং কার্ল। তো ওটা তোমার লাস্ট সুযোগ। খবরদার রোববারে যাতে যে ডিফারেন্সিয়েশন পাওনি একবারে নতুন, তারা যেন রোববারে ক্লাস মিস না হয়। 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এ বেগ কত? এটা কি বেগ রে? হ্যাঁ না বললেও গড় বেগ। 3 নাম্বার, কখন বস্তু থেমে গিয়েছিল? আমি বলে রাখা ভালো, এই কোশ্চেনটা আমি করলাম বুয়েটের একটা প্রশ্ন থেকে। বুয়েটে আগত একটা প্রশ্ন থেকে এখানে কোশ্চেন করছে একটা এরকম সমীকরণ থেকে। বইটা এরকম সমীকরণ দিয়েছিল যে বলছিল কখন বস্তু থেমে যাবে, থেমে গিয়েছিল, এরকম কোশ্চেন। চার নাম্বার কোশ্চেন, ঠিক 2 সেকেন্ড এ ত্বরণ কত? পাঁচ নাম্বার কোশ্চেন, ঠিক না 0 থেকে 2 সেকেন্ড এ
ত্বরণ কত? 6 নাম্বার কোশ্চেন, বস্তুর ত্বরণ কি কোথাও কখনো শূন্য হয়েছিল? ছয়টি কোশ্চেন করা হয়েছে এখান থেকে, ধাপে ধাপে। এখানে এই প্রবলেমটা সলভ করার জন্য অন্তরীকরণ জানাটা খুবই জরুরি। যে অন্তরীকরণ পারবে তার জন্য এই প্রবলেমটা খুবই সহজ। কিন্তু আমি ধরে নিলাম যে যারা জানে না, ওই যে কিছু বাচ্চা লাভ দিয়ে উঠবি কই হয়েছে হ্যান দেন, যারা পারবি না ওরা হোপলেস হয়ে যাবি। সুতরাং আমি বলে দিই, ও সুন্দর করে দেখতে থাকো। ফার্স্ট কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন বলছে ঠিক 2 সেকেন্ডে বেগ কত? 2 সেকেন্ডে বেগ কত? তাহলে আমার বেগ চাচ্ছে এটা তাৎক্ষণিক বেগ, তাহলে এস কে ডিএস বানানো লাগছে। তাহলে এস সমান সমান প্রশ্নে দেওয়া আছে টির ওপরে কিউব মাইনাস 6টির উপরে স্কোয়ার। এবার দেখি ডি বাই ডিটি এস কে ডিফারেন্সিয়েট ডি বাই ডিটি। দেখো যারা আমার পুরাতন বাচ্চা কাচ্চা তারা বুঝতে পারবে যে কতটা স্যার ভেঙে ভেঙে করাচ্ছে। স্যার চাইলে এখানে একবারে গ্যাপও মারতে পারতো। এটার সামনে ডিটি নিচে, ও পাশে ডিটি নিচে, এইখানে এস কিন্তু ওপরকার এস, তাহলে ওপরে দিচ্ছে ডিএস বাই ডিটি, আর এটি ডিটি এর সাথে দাও ডি বাই ডিটি টির ওপরে কিউব, এবার মাইনাস ডি বাই ডিটি এটা হবে 6টির উপরে স্কোয়ার। কিন্তু অত্যাধিক দুঃখের বিষয় বা সুখের বিষয় এটাই যে এখানে ওই যে ডি বাই ডিটি মানে ডিফারেন্সিয়েট করা লাগছে, তাহলে ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে ফলাফল 0 হয়, তাই ধ্রুবককে ডিফারেন্সিয়েট করবো না, বাইরে নেব, 6কে বাইরে নিছি। এবার এটা মানে আমার আসছে বেগ ভি, তাহলে বেগ ভি সমান পাওয়ার সামনে পাওয়ার থেকে 1 বাদ, এখানে টি স্কোয়ারকে টি কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3টির উপরে স্কোয়ার, বারবারই তো তুমি দেখছো 3টি স্কোয়ার আসছে। এবার সূত্রে মাইনাস পাওয়ার সামনে পাওয়ার থেকে বাদ দাও, তাহলে এই 2 যদি সামনে এসেছি 6 2 12, পাওয়ার থেকে বাদ দিলে দেখো পাওয়ার থেকে বাদ, তাহলে 2 - 1 মানে টি। এটা হচ্ছে আমাদের সাকসেসফুলি বেগের ইকুয়েশন। ওকে, ফার্স্ট কোশ্চেন আমাদের শেষ। এবার আমার প্রথম কোশ্চেন করছে যে 2 সেকেন্ড পরে বেগ কত, তাহলে সেখানে বেগ তো বের করিনি, তাহলে 10 গুণন 2 এর উপরে স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 কত হয় রে? মাইনাস, ফাইন, মনোযোগ দেই আমরা একটু, -12 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের 2 সেকেন্ড পরে বেগের মান। তুমি সাকসেস। এবার চলো একটু খেয়াল করি আমরা। সেকেন্ড কোশ্চেন, 0 থেকে 3 সেকেন্ডে বেগ কত? 0 থেকে 3 সেকেন্ডে বেগ কত? তার মানে এটা অ্যাভারেজ, একটা নির্দিষ্ট মানে সময়ের ব্যবধানে চাচ্ছে, তার মানে আমাদের কি অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ বেগ বের করো কিভাবে? 2 নম্বর প্রশ্ন। চুপ। 2 নম্বর প্রশ্ন, অ্যাভারেজ বেগ বের করতে হলে তাহলে ভি অ্যাভারেজ, এবার দেখো আমি একটু গ্যাপ মারবো, বহুতবার তোমাকে বুঝাইছি। অ্যাভারেজ এটা মানে S2 মাইনাস S1 ডিভাইড বাই T2 মাইনাস T1, গ্যাপ মারছি কিন্তু। T2 মানে হলো 0, T2 মানে হচ্ছে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এখানে আমার 3 বসানো লাগছে, 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? পারিচ্ছে না, তাহলে আমার করতে হবে 3 সেকেন্ডে টাইম যখন 3 সেকেন্ড তখন অতিক্রান্ত দূরত্ব কত? আচ্ছা টাইম যখন 0 সেকেন্ড তখন কত? টাইম যখন 0 সেকেন্ড তখন কত? S1 কত তখন আমার? S1 তাহলে হচ্ছে আমাদের 0 নাকি? অবশ্যই 0। এবার টাইম টি যখন আমার 3 সেকেন্ড তখন S2 কত আমাদের? হ্যাঁ, 3 উপরে কিউব 27, আর এটা হচ্ছে 3 3 9 6 9 54 -27 এত মিটার। তাহলে চমৎকার চমৎকার, আই লাইক ইট, একদম চমৎকার। কারণ এই সমস্ত যে নেগেটিভ দেখলেই তুমি ভয় পাও, আর আমার ভালো লাগে। দেখি সমান সমান S2 কত? -27 -0 ডিভাইড বাই T2 কত আমাদের? 3 -0 আমাদের হচ্ছে হলো 3 নং 27 -9
মিটার পার সেকেন্ড। এটা আমাদের অ্যান্সার, অ্যাভারেজ ভেলোসিটি। এটা আমাদের অ্যাভারেজ ভেলোসিটি কত? -9 মিটার পার সেকেন্ড। সেকেন্ড কোশ্চেন আমাদের শেষ হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন আমাদের শেষ হলো। এবার আমাদের 3 নম্বর কোশ্চেন অ্যান্সার, কখন বস্তু থেমে গিয়েছিল? বস্তু থেমে গিয়েছিল মানে বেগ 0 হয়েছিল। বস্তু থেমে গিয়েছিল মানে বেগ ফাইন ফাইন স্যার ফাইন, বেগ 0 হয়েছিল। 3 নম্বর কোশ্চেন অ্যান্সার, মনোযোগ ধরে ফেলো। কার মনোযোগ নাই? মিশে কুতুর কুতু কথা কয় কে? বস্তু থেমে গেছিল মানে বেগ 0 হয়েছিল, এই বেগ 0 বানাবো। তাহলে বেগের ইকুয়েশন আমি জানি, ভি সমান সমান, বেগের ইকুয়েশন আমি জানি আমি বেগের ইকুয়েশন ভি সমান সমান 3t² মাইনাস 12t। অনেক হিসাব করে দিচ্ছি তো এখানে কাটাকাটি দেওয়ার জন্য। এই বেগটা 0 হয়েছিল, শর্ত মতে 3t² মাইনাস 12t সমান সমান 0। ও মাই গুডনেস, ও মাই গুডনেস। এর খেয়াল করে দেখি আমরা 3tটা কমন নেব, নিলে এখানে t -4 সমান সমান 0। ও মাই গুডনেস, টাইম যখন 0 তখন একবার বেগ 0 ছিল, এবং টাইম যখন 4 সেকেন্ড। আরে উৎপাদকে বিশ্লেষণ করো ব্যাক কলেরা। তাহলে কয় সেকেন্ড, কখন কখন বস্তু থেমেছিল? ঠিক শুরুতে বস্তু থেমেছিল, এবং মজার বিষয় 4 সেকেন্ড পরে বস্তু একবার থেমে গিয়েছিল। হ্যাঁ, এটাই বাস্তব। এটা গেল, গেছে না? গেছে। এবার আমাদের এখানে শেষ না, অ্যানালাইসিস এখানে শেষ না। অ্যানালাইসিস ভয়ঙ্কর। এ কোন দিকে গেল, কোথায় কি করলো, কোথায় টাঙ্কি মারলো, কোথায় থাম্বনেইল দিল, কোথায় চোখ টিভি মারছিল, সব হবে। গাড়ি 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 ভয়ঙ্কর। এটা নিয়ে টেনশন করার দরকার নাই, সুযোগ দিতে হবে আমাকে। হ্যাঁ, আমরা একটু দেখে আসি। ঠিক 2 সেকেন্ডের ত্বরণ কত? তার মানে বেগকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে বেগকে ডিফারেন্সিয়েট, হ্যাঁ 4 নম্বর কোশ্চেন, বেগকে ডিফারেন্সিয়েট। তাহলে ভি সমান সমান কত দেওয়া আছে? ভি সমান সমান 3t² মাইনাস 12t। বেগকে ডিফারেন্সিয়েট করি d/dt। ভিকে ডিফারেন্সিয়েট d/dt। হ্যাঁ ঠিক আছে না? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। 3 কিলো ধ্রুবক বাইরে নিলাম, শুধু কাকে ডিফারেন্সিয়েট করবো? t² মাইনাস 12কে বাইরে নিলাম, d/dt। টিকে ডিফারেন্সিয়েট, ওকে স্যার, ওকে ওকে ওকে। এটা dv/dt সমান সমান এটা পাওয়ার সামনে বাত একবার 60 মাইনাস, ও মাই গড এত সুন্দর কেন, 12। এবার এ সমান সমান পাচ্ছি 60 মাইনাস 12। এটা হলো ত্বরণের সমীকরণ। এ ত্বরণ কি সমত্বরণ না অসমত্বরণ? অ্যাবসলিউটলি রাইট। এই বেগ কি সমবেগ না অসমবেগ? রাইট। এবার যদি এই ইকুয়েশনের কথা বলি, এই ইকুয়েশনটা কেমন টাইপের ইকুয়েশন? অসমত্বরণে অসমবেগ। কি? অসমত্বরণে অসমবেগ। আমার ওটা প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে যে 2 সেকেন্ডের ত্বরণ কত? এ সমান সমান 6 × 2 মাইনাস 12। ও 0 मीटर पर सेकंड स्क्वायर। यहाँ क्या हुआ? यही हुआ, यह হবে দিকে দিয়া, यही হবে। কি রে? ও মাই গড, কি ঘট? 2 সেকেন্ড পরে বস্তু ত্বরণ 0, কিন্তু 2 সেকেন্ডে কি স্যার বেগ 0? ও নো, কয় সেকেন্ড পর বেগ 0? 4 সেকেন্ড। ইয়া কি हुआ? যেখানে বেগ 0 সেখানে কি ত্বরণ 0 না? না, বলছি না কোথায় টাঙ্কি মারছে, কোথায় চোখ টিভি মারছে, সব দেখবো ধীরে ধীরে। হ্যাঁ এখনই এখনই। হ্যাঁ তুমি কেন মনোযোগ দিয়ে দেখতে দাও, ঘটনা কোথায় কখন কি ঘটছে। 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের ত্বরণ কত? তার মানে অ্যাভারেজ। অ্যাবসলিউটলি রাইট, অ্যাভারেজ। কত নাম্বার? 5 নাম্বার প্রশ্নের অ্যান্সার। 5 নাম্বার প্রশ্নের অ্যান্সার, 5 নাম্বার কোশ্চেন অ্যান্সার। অ্যাভারেজ কারে? অ্যাভারেজ কিভাবে বের করে? average V2 minus V1, Q1 V1
ডিভাইডেড বাই T2 মাইনাস T1 T1 তরণ না, এভারেজ তরণ না। T1 যখন 0 তখন V1 কত ভাই? টাইম সমীকরণ কোথায় রে? 0। T2 যখন আমার 2 সেকেন্ড তখন আমার V2 কত? 2 ভাষায় 2 2 4 কত বেগ কত বলো? 2 সেকেন্ড পর বেগ কত বলো? -12 2 ভাষা 12 24, এটা হচ্ছে 12 -12। ও মাই গুডনেস, এত সোজা কে? -12। তাহলে এটা -12 সূত্রের মাইনাস 0 ডিভাইড বাই 2 - 0 -6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমাদের এটা লাস্ট কোশ্চেন পিঙ্কিতে করব। 6 নম্বর কোশ্চেন লাস্ট কোশ্চেন পিঙ্কি 6। বস্তু ত্বরণ কি কখনো শূন্য হয়েছিল? কত সময় পর হয়েছিল? 2 সেকেন্ড পর হয়েছিল। কিন্তু এখানে তো আমি 2 সেকেন্ড বসানোর পর পাইছি। অ্যান্সার করবো কেমনি? ও মাই গড, অ্যান্সার ভাবে করবো। তরণটাকে 0 ধরবো, 0 ধরবো। তাহলে তরণ সমীকরণ, আরে 6 নম্বর কোটি দিছি রে, 6টি দিলাম, 6 পিঙ্কি দিয়ে 6 নম্বর। হ্যাঁ, তরণের সমীকরণ কোনটা? এটা। তাহলে এবার দেখো এ সমান আমরা জানি 60 - 12। এবার বলো তো, হ্যাঁ 60 -12 সমান কত? 0। তাহলে T সমান 12/6। কুত কাটাকাটি 2 সেকেন্ড পর ত্বরণ 0 হয়েছিল। নো, একদম নো, একদম নো, কোনোভাবেই নো, একদম নো। এবার একটু খেয়াল করি আমরা। এটা আমাদের রাস্তা। আচ্ছা, এটি টাইম যখন 0, এখন খেয়াল করো। হ্যাঁ, এটি টাইম কত? 0 সেকেন্ড। ফাইন স্যার, 0 সেকেন্ড স্যার, টাইম স্যার। আচ্ছা, টাইম হচ্ছে 0 সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব S1 কত? S কত? টাইম 0, S1 কত? 0, নো ডাউট। আচ্ছা, 1 সেকেন্ড পর বস্তু কোথায়? ও মাই গুডনেস, 1 সেকেন্ড পর বস্তু কোথায়? কত দূর দূরত্ব করে 1 সেকেন্ড পর? 1 বসাও। ও মাই গড, x কে ধনাত্মক, x কে ঋণাত্মক। দ্যাট মিনস 1 সেকেন্ড পর, কোনো কথা হবে না কিন্তু, একদম 1 সেকেন্ড পর বস্তুর এখান থেকে এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে -5 মিটার। আচ্ছা, 1 সেকেন্ড পরে বেগ কত? বাবু, বস্তু যেহেতু এই দিকে যাওয়া শুরু করছে, অবশ্যই বেগ হবে নেগেটিভ, কারণ বস্তু এদিকে যাচ্ছে। আমি বিশ্বাস করি না, বিশ্বাস কিছু করবি না। দেখ এটি বসা 1 সেকেন্ড, বেগ দেখ, এটি 1 সেকেন্ড পর বেগ দেখ, কোনো কথা হবি না। দেখ এটি 1 বসাই 7, তাহলে কত? -9। ভয় পাস কেন? আমি আছি না, ভয় পাস কেন? এখানে বেগ -9 মিটার পার সেকেন্ড। অবশ্যই যেহেতু বেগের মান এদিকে, দেখ কি কীর্তি ঘটে যায়। এটি এক্সেপশন কীর্তি ঘটে যাবে, একদম কোনো কথা বলবি না, খালি দেখতে থাকবি। এবার আমি দেখতে চাই স্যার 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? বসা 2 8। আরে ভাই, 2 এর পর কি 8 কত? মাইনাস, হ্যাঁ -16 না কত? শিওর? আচ্ছা, তার মানে দেখ, খেয়াল করিস বাবুরা খেয়াল করিস। আমরা এটাতে বুঝাচ্ছি। হ্যাঁ, এটি হলো -16, এইখানে আছে 2 সেকেন্ডে, আর এই দিকে দূরত্ব হচ্ছে -16 মিটার। ইয়া বাত হে। এবার আমি দেখতে পাবো যে 2 সেকেন্ড পরে বস্তু তো এই দিকেই আসে, নেগেটিভে আসে। তো তার মানে 2 সেকেন্ড পরও বেগের মান নেগেটিভ। বসাটি নেগেটিভ বসা কত? -12। তাহলে এখানে বেগ হচ্ছে -12। ও মাই গুডনেস, এত সুন্দর কেন? ম্যাথ এত সুন্দর হতে পারে? 3 সেকেন্ড বসাই তো দেখি। ইস রে, এই খেলা তো চলবে মনে হচ্ছে। বলো 3 সেকেন্ড পরে বলো। 3 সেকেন্ড পরে বলো কি? 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বলো, বলো -27।
यहाँ क्या बात है, यही बात है। -27 তাই না? গুড। বেগ কত জিরো ছিল কুটি রে 4 সেকেন্ড পর তাই না? হ্যাঁ হ্যাঁ 3 সেকেন্ড বড় বলো 3 সেকেন্ড কত মাইনাস গুড। এর থেকে এটি চলে যাচ্ছে এই দূরত্ব হচ্ছে 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 3 সেকেন্ডে এই দূরত্ব হচ্ছে কত -27 মিটার পার সেকেন্ড। বেগ দেখো তো বেগ দেখো -27 মিটার পার সেকেন্ড স্কয়ার। বেগ দেখো এখানে বেগ দেখো ভাই বেগ দেখো। তাহলে এখানে বেগ কত -9 তাই তো। বেগের মান কত ভাই? বেগের মান বলো -9 নাকি? এই বসাছিস ঠিকঠাক বসাছিস বাবু? এটি ঠিকঠাক বসাচ্ছি স্যার। -9 মিটার পার সেকেন্ড। নো কথা কথি বেগ কি এখনো এই শুরুতে বেগ বাড়ছিল রে, এটি সর্বোচ্চ বেগ হয়েছে রে, -12 হয়েছে রে। মনোযোগ দিস বাবু। এটা সে বেগ হয়েছে কত -9। কমছে না বাড়ছে? কমছে। এবার কিন্তু পরের ধাপে কিন্তু 0 হবি। ওই যে সিগন্যাল মারছে কিন্তু এটি। আহা এত সুন্দর সিগন্যাল কেন স্যার? হ্যাঁ সেটাই সেই সুন্দর সিগন্যাল। হ্যাঁ খেয়াল করিস বাবু খেয়াল কর। এর থেকে এটা হলো 4 সেকেন্ড। এটি ঘটনা ঘটে যাবে। হ্যাঁ স্যার দেখিচ্ছি কি ঘটনা ঘটে যায়। এর থেকে এখানকার দূরত্ব কত সেকেন্ড রে? এটা কত সেকেন্ড? 4 সেকেন্ড। 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বল 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বল -32 মিটার। এখানে এসে বেগ কত হয়েছে? তখন এটা এসে বস্তু থামছে। এখানেই খেলা শেষ নহে। এবার 5 সেকেন্ড পর যদি দেখি এ বস্তু কি করছে দেখ, এটি আসে থামছে, যাচ্ছে আর কোনো যাওয়ার শেষ। কিন্তু বস্তুর গতিবিধি ছিল এমন হ্যাঁ নো ভুল করে ফেলছি। এটি থামেছিল এবার যাতে থাকবি। এটি একবার একটা টান মারছে, এটি খেলা দেখাইছে, লাখ বেলকি লাখ খেলা দেখাইছে। এটা না করে ফেলছে। আমাকে বলতেই পারে যে কত সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত বেগ নেগেটিভ ছিল। তাহলে অ্যান্সার কি হবে? 0 থেকে 4 সেকেন্ড। এরপর তুই যতই বসাবি না, কথাখানি শেষ না। দিস ইস কথাখানি শেষ না বাবু। এবার বলি এই তোমার মনোযোগ নাই কেন? কি করছো তুমি? এদিকে মনোযোগ। এবার যদি আমি বলি বলো তো দেখি সবাই বডি মিলে এভরিবডি মিলে 5 সেকেন্ড পরে বেগ কি নেগেটিভ না পজিটিভ? ইয়েট এবারটা পারবি না, আমি কনফার্ম। 5 সেকেন্ড পর দূরত্ব কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। অর্ধেক কথা না। 5 সেকেন্ডে বস্তু কোথায় আসবি রে? 5 সেকেন্ড পর দূরত্ব দেখি দূরত্ব দেখি। 5 সেকেন্ড পর দূরত্ব বসা 5 সেকেন্ড পরে এদিকে দূরত্ব পাবি। দেখ বসা তুই 5 সেকেন্ড বসা 5 সেকেন্ড 25। এই কে রে? কোন ইতর বদমাইশ রে? একদম ফালতুর কোথাকার ফালতু দুটো আবার স্কয়ার। হ্যাঁ খেয়াল করিস। কত? গুড। কয় সেকেন্ড পর আছে? এটি 20 -25 আছে কোথাও? -25। তবে এটা কত? -16। এটা কত? -32। মানে এই যে এখানে আছে। হ্যাঁ বুঝতে এখানে। কিন্তু বস্তুর গতি কি এদিক না ওদিক? স্যার ইনকে করেছে স্যার, গতি ওই দিক স্যার, আর এখান থেকে কাউন্টডাউন শুরু হচ্ছে স্যার। এখান থেকে শুরু হচ্ছে স্মরণ। যেহেতু বস্তু এখান থেকে এখানে যখন আসে, বস্তু এখান থেকে এখানে তো জান ছাড়াতে পারে। বস্তু এখান থেকে যখন এখানে আসে এটা তখন তার স্মরণ। বস্তু এখান থেকে এখানে যায় এটাই স্মরণ। এখান থেকে এখানে গেলে এটাই স্মরণ। এখান থেকে এটা আসলে এটা স্মরণ। এটা আসলে এটা স্মরণ। এটা এখান থেকে গণনা করা হচ্ছে। বুঝেছিস? কিন্তু বস্তু যখন এখান থেকে এদিকে ব্যাক মারে, এই বেগটা পজিটিভ। এই বেগ আর কখনো নেগেটিভ হওয়ার সম্ভাবনা নাই। খালি এইটুকুর মধ্যে একবার নেগেটিভ ছিল। ইহা क्या बात है? यही बात है। এবার বল স্মরণ কখন 0 হবে? তাহলে টাইম এটি 0 বসা লাগবে। না? টাইম কত বসা লাগবে? হ্যাঁ বের করতে হবে না? বের করতে পারবো কি পারবো না? কত রে? 0 না?
তাহলে টি কিউব মাইনাস 6 টি স্কোয়ার সমান 0, টি স্কোয়ার কমন নেই, টি মাইনাস 6 সমান 0, 6 সেকেন্ড বসা, দেখ আবার বস্তু আগের জায়গা চলে যাচ্ছে 6 সেকেন্ড পর। ইয়া কে বাত হে, এর থেকে ঠিক আছে কয় সেকেন্ডে? 4 সেকেন্ডে। ওর থেকে এটা হচ্ছে কয় সেকেন্ডে? নো 2 সেকেন্ডে, বিকজ 6 সেকেন্ডে কেমনে? 6 সেকেন্ডে কেমনে? এখান থেকে এখানে আছে 6 সেকেন্ডে। আমি বলছি এখান থেকে এখানে গেছে কয় সেকেন্ডে? তাহলে এখান থেকে এখানে গেছে কয় সেকেন্ডে? এটাই বলছিলাম তো, এটাই তো বলছিলাম। তাহলে 2 সেকেন্ড পর আবার স্মরণ কত হয়? 0। আমি এখানে নির্দিষ্ট কোনো প্রশ্ন করতে আসিনি তো, আমি অ্যানালাইসিস করতে আসছি। কারণ এখান থেকে কি দেবে না দেবে আমি জানি। বলতে পারে কখন বস্তু স্মরণ আবার শূন্য হবে, ও হা করে চাইতে কেমনি স্মরণ শূন্য হয় ইমাজিন করতে পারবে না। আমার কাম হচ্ছে তোমার নিউরন টু নিউরন কানেক্ট করা, ব্রেনটাকে খুলে দেওয়ার চেষ্টা করা। প্রয়োজনে ভিডিও পাবলিশ করবো, সেটা তুমি আর বসে থেকে দেখবা। পড়াশোনা একটা সাধনার বিষয়। এবার খেয়াল করি আমরা, একটা প্রশ্ন মনে হয় তোমার মাথার মধ্যে ঘোরার কথা। সেই প্রশ্ন কি প্রশ্ন? আমি বলি সেই প্রশ্নের প্রশ্ন, আমি বলি দাঁড়াও, কথা আছে মেলা। এই কথা কই রেডি? এরা তো মনে হচ্ছে না সভ্যর ঘরে পড়ে। স্যার একটা জিনিস আমার মাথার মধ্যে, আমি ছাত্র অবস্থায় তো আমার মাথার মধ্যে প্রশ্ন ঘুরতো, তোমার মাথার মধ্যে ঘুরছে না? তোমার সমস্যা আছে, ঘুরতেছে? ও স্যার 2 সেকেন্ড পরে ধরুন কেমনি 0 হয় স্যার? কে হবে না? কে স্যার দেখেন 2 সেকেন্ড পরে বেগটার দেখেন স্যার -12 স্যার। দেখো দেখো, নো মিসকনসেপশন। তোমাদের দুটো জিনিসের চরম রকম মিসকনসেপশন আছে। এই মিসকনসেপশনটাকে তুমি গতিবিদ্যা বা ফিক্স করতে চাও, ইম্পসিবল বিষয়। কেমনে? খেয়াল করি, আমি তোমাদের যদি একটা কোশ্চেন ছড়ে দিই, ম্যাক্সিমাম ভুল হবে। এর মান 3, এর মান পরের সেকেন্ডে 2, এর মান পরের সেকেন্ডে 1, এর মান পরের সেকেন্ডে 0। বস্তুর বেগ বাড়িচ্ছে না কমিচ্ছে? বলো। এই যে করলাম না, ভুল করে ফেলছে। বস্তুর বেগ বাড়িচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই তো তোমার মিসকনসেপশন। বেগ 0 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড পরে ত্বরণ হচ্ছে 3, তাহলে এখানে বেগ হবে 3 মিটার পার সেকেন্ড। এই 1 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ড বেগের পরিবর্তন হচ্ছে 3। এরপরে বেগ হবে কত? 5 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পর কত ত্বরণ? কত? 2। 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 1 সেকেন্ড বেগের পরিবর্তন কত? 2 না? তাহলে দেখতো ত্বরণ কত? ত্বরণ এটি কত রে? 3। লে, এরা ত্বরণ সম্পর্কে ভুলে গেছে। এরা কি মানুষ? 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত? 3। এখানে পরের সেকেন্ডে বেগের পরিবর্তন কত? 2। এরপরে কত হয়েছে স্যার? 6। তখন কত? 1 সেকেন্ডে তখন কত? 1। এরপরে কত? তখন কত? বেগ কি 0? বেগ কি 0? বেগের পরিবর্তন হার 0, কিন্তু বেগ কি 0? এই চরম মিসকনসেপশনের কারণে ওই কোশ্চেনটা করেছিল। হ্যাঁ, এখানে বেগের পরিবর্তন খুব বেশি হয়নি এই জায়গাতে, তার মানে বেগ 0 না। এর আগেও -12 এর পরেও -12 হলো। কি প্রশ্ন বলো? 4 সেকেন্ডে বেগ 0, হ্যাঁ, কিন্তু 4 সেকেন্ডে ত্বরণ তো 0 হচ্ছে। কেমনি 4 সেকেন্ডে ত্বরণ 0 হবে? তাৎক্ষণিক ত্বরণ না বাবু, তাৎক্ষণিক ত্বরণ না। দেখো কেমনি 4 সেকেন্ডে ত্বরণ 0 হলো না, সেটা একটু দেখি। দেখো এটা হলো বেগের মান 0 মিটার পার সেকেন্ড। খেয়াল করো, বেগের মান 0 মিটার পার সেকেন্ড। এর কিছুক্ষণ আগে বেগ ছিল 4, কিছুক্ষণ আগে, কিন্তু কিছুক্ষণ আগে, কিছুক্ষণ মানে 1 সেকেন্ড নয়, এটা 0 সেকেন্ড, এটা হচ্ছে 0.001 সেকেন্ড। তাহলে 0, আমি কি বলতে চাচ্ছি? খেয়াল করবা, খেয়াল করবা, খেয়াল করবা, হ্যাঁ খেয়াল করবা, খেয়াল করবা, খেয়াল করবা। এতে বসে এখানে চলে এই কথা বলবি না, কথা বলবি না। তুই একটা রয়্যাল সাবজেক্ট পড়িস, তোর এটা বোঝা উচিত। কথা বলবি কেন তুই বাবু? রয়্যাল সাবজেক্ট পড়িস, তোর এটা 1 সেকেন্ড পরে ওর থেকে বস্তু এটি চলে যাচ্ছে। সাপোজ 1 সেকেন্ড পরে এটি চলে যাচ্ছে 0.
1.001 সেকেন্ডে এক্ষেত্রে চলছে, তারা পয়েন্ট দুটো খুব কাছাকাছি। এখানে কি ত্বরণ জিরো? এ ভাই একের থেকে এটা চলে যাচ্ছে খুব কাছাকাছি, কিন্তু জিরো। আচ্ছা 1 সেকেন্ডে চলে যাচ্ছে, এর থেকে চলে যাচ্ছে দেখো 1.002 সেকেন্ড। এর থেকে তখন এখানে চলে যাচ্ছে, তখন কি জিরো? বেগ কিন্তু মাঝখানে জিরো ছিল, কোথাও কিন্তু ত্বরণ জিরো ছিল না। দ্রুত বেগের পরিবর্তন করছে না। আরো মজার বিষয় তোরা দেখতে পাবি, আজকাল তোরা দেখতে পাবি কথা বলবে না, কথা বলবে না, আমি কথা বলতে করতে পারি না। ইস রে সমস্যা নাই। ভিঙ্কা চিকা রে, তোমাদের যখন আমি ডিটেলস পড়াবো তখন তোমরা একটা বিষয় খুঁজে পাবা। দেখো একটু খেয়াল করো, খেয়াল করি আমরা একটু। বাবু কি সুন্দর দোলে না, এরকম দোলনা তো দোল খাইছো না? তোমরা কি বলতে পারবা এখানে যখন বস্তু থাকিচ্ছে তখন বেগ জিরো হয়ে যাচ্ছে না? ত্বরণ কত বলতে পারবা? ত্বরণ জিরো না, কিন্তু ওখানে আমরা প্রমাণ করবো ত্বরণ সর্বোচ্চ। আর এখানে বেগ কিন্তু প্রচুর বেগ, কিন্তু এখানে ত্বরণ জিরো, সর্বনিম্ন মানে জিরো। এই যে সরলদৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা প্রমাণ করবো ত্বরণ জিরো না। এই যে এখানে বেগ জিরো, কিন্তু হুড়মুড় করে আসতেছে, কিছুক্ষণের জন্য জিরো হওয়ার পরে হুড়মুড় করে চলে যাচ্ছে। ও তো কোনো সময় এখানে ন্যানো সেকেন্ডে থামছিল, ন্যানো সেকেন্ড, কিন্তু যাওয়ার সময় খুব দ্রুত গতিতে বেগ কমে গেছে, আমার নামার সময় খুব দ্রুত বেগ পরিবর্তন হচ্ছে। ওটার সময় হ্যাঁ জিরো, আবার হ্যাক করে চলে যাচ্ছে। হ্যাঁ কোনো সময় তখন এখানে জিরো ছিল না, বরং এখানে যেহেতু দ্রুত গতিতে বেগের পরিবর্তন হয়েছে, তাহলে ওখানে ত্বরণ আরো ছিল সর্বোচ্চ। আর এখানে বেগ বেশি, ত্বরণ নাই। দেখো তোমাদের যদি আমি প্রশ্ন করি, তোমাদের ছোটবেলা থেকে এত দুর্বল তোমরা 9 10 এত কোনো চিন্তাই করতে পারোনি তোমরা। আমি যদি তোমাকে কোশ্চেন করি, বলো তো 0 থেকে 0.000 মিটার পার সেকেন্ড থেকে 1 সেকেন্ড পর বেগ হলো 4 মিটার পার সেকেন্ড। কয় সেকেন্ডে রে? হ্যাঁ আমাদের বড় কিছু করতে হবে। 1 সেকেন্ড পর বেগের চিত্র এরকম, 1 সেকেন্ড পর বেগের চিত্রটা এরকম। এবার যদি আমি তোমাকে বলি, বলো তো দেখি, রাস্তার মধ্যে আমি যাচ্ছি, এখানে বেগ ছিল 1000 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড পরে বেগের পরিবর্তন হলো 1001 মিটার পার সেকেন্ড। কোথায় ত্বরণ সর্বোচ্চ ছিল? এখানে 1 সেকেন্ড, 0 থেকে 1 সেকেন্ডে বেগ হয়েছে 4, এখানে 1000 থেকে 1 সেকেন্ডে বেগ হয়েছে কোনটা? উপরেরটা, কারণ এখানে বেগের পরিবর্তন কত, এখানে বেগের পরিবর্তন কত, ত্বরণ কোথায় বেশি? কিন্তু তোমার মনে করো বেগের সাথে মনে ত্বরণের সম্পর্কিত ন, বেগ বৃদ্ধির হারের সাথে সম্পর্কিত, কতটা বৃদ্ধি পাচ্ছে তার সাথে সম্পর্কিত, কত বেগ তার মধ্যে সম্পর্কিত নয়। এখানে 1 সেকেন্ডে পরিবর্তন হচ্ছে অত্যন্ত কম, 1 সেকেন্ডে পরিবর্তন হয়েছে অনেক বেশি 4। আমাকে খেয়াল করতে হবে পরিবর্তন কোথায় বেশি। যেখানে পরিবর্তন বেশি সেখানে ত্বরণ বেশি, যেখানে পরিবর্তন কম সেখানে ত্বরণ কম। এখানেই এটা ঘটেছিল বাবু, এখানেই পরিবর্তন কম ছিল বাবু, এত কম যে ত্বরণ কত হয়েছিল? 0 হয়েছিল। হ্যাঁ আমরা একটু তুলে নিই বাবু। আমাকে মেরে ফেলবে রে, এর মতি গতি খারাপ নেই।